কি বলবো বুঝতে পারছি না। শোনার পরে আপনাদের প্রতিক্রিয়া দেখে আমি আসলে হয়তো আনসারটা ভালো করে করতে পারতাম, হয়তো করব ইন ফিউচার। এইটুকুই বলবো যে এটা আমার জন্য একটা একদমই নতুন এক্সপিরিয়েন্স অ্যান্ড আমি আসলে ভাবিনি যে এত বড় একটা প্রজেক্টে আমার গান যাচ্ছে, যেখানে শুধু আমি নট অ্যাজ আ সিঙ্গার শুধু গাচ্ছি না, আমি এখানে আমার লেখা এবং আমার সুর যাচ্ছে এবং সাথে ইমরান মাহমুদুল আমার সাথে গাচ্ছেন গানটি। তো আমার জন্য এটা অনেক বড় পাওয়া। তারপর নিশো, পূজা, মানে দে আর লাইক মাই ফেভারিট পিপল। সো আমার জন্য এটা খুব বিগ একটা কিছু, খুব ভালো কিছু। আমি জানি না, আমি এখনো পর্যন্ত ভাষায় প্রকাশ করতে পারছি না। আপনারা গানটা শুনবেন অ্যান্ড জানাবেন কেমন লাগলো। আমার মনে হয় না আপনাদের খুব একটা খারাপ লাগবে। তারপরে জানাবেন, আমি অপেক্ষায় থাকবো। থ্যাংক ইউ। অভিনয়ে যেমন দেখেছি মায়া ছড়াতে, গানে তো ছড়াতে, আসলে এখন সবকিছু মিলে কেমন যাচ্ছে? ঈদের ব্যস্ততা, নতুন কোনো কাজ ঈদের সামনে দর্শক আপনার কাছ থেকে আর পাচ্ছে কিনা? অভিনয়ের আসলে আমার কম বেশি অনেক বেশি অফার যেটাকে বলে অভিনয়ের জন্য আসতেই থাকে, কিন্তু আমি অভিনয় খুব বেছে করতে চাই। এটা সবাই জানে ইন্ডাস্ট্রিতে আমার কাজ খুবই কম, হাতে গোনা 2-3টা। সো যেগুলো কাজ আছে খুব সিগনিফিক্যান্ট, আর আমি এটা ধরে রাখতে চাই। এই জন্যই কিন্তু আমি অভিনয়ে খুব কাজটা আমি করি না বা করতে চাই না, কারণ আমি মেনলি গানের মানুষ। আমি গান করতে পছন্দ করি, গান আমার ভালোবাসার জায়গা। সেই জায়গায় আমি অনেক কিছু এক্সপ্লোর করতে পারি, কিন্তু অভিনয়টা তো আসলে মানুষের ভালোবাসা পাওয়ার পরে এই জায়গায় আসলে আমার যাত্রা শুরু। তো আমি এটা এমন কিছু করতে চাই না যেটা মানুষ পছন্দ করবে না। আমি তেমন ক্যারেক্টারেরই প্লে করতে চাই, তেমন একটা স্টোরিতে আমি থাকতে চাই যেটা অনেক ইম্প্যাক্টফুল, যেটা মানুষকে নাড়া দেবে ভেতর থেকে। যেরকম আমি ঘুম পড়ি করেছি, মানুষ পছন্দ করেছে। ওটা কিন্তু আমার প্রথম একদমই প্রথম ওয়েব ফিল্ম, মানুষ পছন্দ করেছে। এর আগে লাভ লাইন করেছি, ওটাও কিন্তু একদমই আমার প্রথম কাজ। হ্যাঁ, খুব ছোট কিন্তু ইম্প্যাক্টফুল, মানুষ পছন্দ করেছে। এরপর আমি একগুচ্ছ কদম করেছি ক্লোজ আপের, সেটাও মানুষ খুব ভালো সাড়া দিয়েছে আমাকে। তো আমি মনে করি অভিনয়টা আসলে আমি তো খুব শখ করে করি, আমি এটা খুব হিসাবে করতে চাই না। আমি এটা খুব বেছে, খুব সুন্দর, খুব পরিপাটি করে করতে চাই। আর শেষ প্রশ্ন, দমে তো আমরা দেখেছি আপনার দমাদার গান তো আসছেই, এ ধারা অব্যাহত থাকবে কিনা? নতুন নতুন গান আপনার কাছ থেকে দর্শক শুনতে পাবে? নিশ্চয়ই, একবার যখন শুরু করেছি, আসলে আমার তো গান যেটা বললাম অনেকগুলো গান অলরেডি পাইলড আপ। আমি রিলিজ করি না, আমি লিখে লিখে রাখি। আমি নিজে ভালো থাকার জন্য লিখি, কিন্তু রিলিজ করা হয় না। তবে এবার আসলে দর্শকের ভালোবাসার উপর পুরো জিনিসটা ডিপেন্ড করবে যে মানুষ আসলে পছন্দ করছে কিনা আমার গান। তো এইটাই, যদি পছন্দ করে দেন ওয়াই নট। দর্শকদের উদ্দেশ্যে ঈদ, নিজের গান সবকিছু মিলে দর্শকদের উদ্দেশ্যে আমি সবসময় আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আমাকে মানে এত অল্প সময়ে আপনারা এত আপন করে নিয়েছেন, আমার কাজ আপনারা পছন্দ করেন, আমাকে ভালোবাসেন। আমি এটা ভীষণ এনজয় করি, ভীষণ পছন্দ করি। আমি আপনাদের সাথেই থাকতে চাই, আপনাদের মতো হয়েই থাকতে চাই, আপনাদের একজন হয়েই থাকতে চাই। থ্যাংক ইউ।